নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের এক যুগ পূর্ণ হলো। বিচারের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গোনা স্বজনদের আশ্বাস দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সেই আশ্বাসে বিশ্বাস করে আশায় বুক বেঁধে দিন পার করেছেন নিহতদের স্বজনরা। বেগম জিয়ার মৃত্যুর পর তারা এখন তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। তাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী চাঞ্চল্যকর ৭ খুনের বিচার দ্রুত শেষ করে মায়ের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি নিহতদের স্বজনদের প্রত্যাশা পূরণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটুকু অনুরোধ করব, আপনিও তো একজন ভাই হারা, আপনার ভাইও নির্যাতনের শিকার হয়ে হয়তো তার হায়াত শেষ হয়েছে, মারা গেছে, আপনি আপনার ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। তো আমি একজন ভাই হারা ভাই হিসেবে, আপনি একজন ভাই হারা ভাই হিসেবে আপনার কাছে অনুরোধ করব, রাষ্ট্রের বিচার বিভাগের কাছে অনুরোধ করব যে এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর করা হয়। ২০১৪ সালের ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লাহ স্টেডিয়াম এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। অপহরণের দুদিন পর শীতলক্ষ্যা নদী বন্দরের শান্তির চর থেকে ৭ জনের লাশ উদ্ধার করে পুলিশ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন ফতুল্লা থানায়। পরে আদালত আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ৩৩ মাস পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ মোট ২৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে ১০ বছর করে এবং ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেন। ২০১৮ সালের ২২ আগস্ট হাইকোর্ট সেই রায়ের পর্যালোচনায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর আলোচিত ৭ খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের ১৫৬৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এরপর আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। সেই থেকে মামলাটি আপিল বিভাগে ঝুলে আছে। গত ৮ বছরে একটি শুনানিও হয়নি। এমন বাস্তবতায় দীর্ঘ ১ যুগ ধরে নিহতদের স্বজনরা শোকের পাহাড় ভার বুকে নিয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন। সরকার আসে, সরকার চায়, কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে। সব দেখে শুনে নিহতদের স্বজনরা যখন হতাশায় নিমজ্জিত, তখন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সান্ত্বনা দিয়ে বলেছিলেন বিএনপি সরকার ক্ষমতায় এলে ৭ খুনের বিচার সবার আগে শেষ করবেন। সেই থেকে নতুন আশায় বুক বেঁধে অপেক্ষায় ছিলেন নিহতদের স্বজনরা। আজ তিনি নেই, আছেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তিনি ৭ খুনের রায় কার্যকর করে দেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এমনটাই আশা করেন নিহতদের স্বজনরা। বেগম খালেদা জিয়া যখন আসছিল আমার বাসা, আমাকে জড়ায় ধরে বলছিল যে দেখো, যদি আমরা কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন সর্বপ্রথমে আমরা তোমাদের 7 মার্ডারের বিচার অবশ্যই ইনশাল্লাহ করব। এবং আমাকে জড়ায় ধরে আশ্বাসও দিয়ে গেছিলেন উনি, কিন্তু উনি আর নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আমরা আশাবাদী যে ওনার ছেলে যে তারেক রহমান, এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার উপরে অনেক আশাবাদী উনি যাতে তার মার ওয়াদাটা রাখেন এবং আমাদের এই ৭ পরিবারের প্রতি যে তিনি যেন একটু দৃষ্টি দেন, যে আমাদের পরিবারটা এত নির্যাতিত হয়েছে যে দুনিয়াতে মনে এত কঠিন মৃত্যু আর কারো হয় নাই, আমাদের পরিবারের যেই অবস্থা গেছে। তারপরে প্রধান বিচারপতি, বিচার বিভাগীয়, আইন মন্ত্রণালয়ের যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের এটার দাবি। বর্তমানে আইনমন্ত্রী, বিগত ১ বছর আগে উনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তখন ওনাকেও এটা নলেজ দেওয়া হয়েছিল আমাদের আইনজীবী শাখাত সাহেবের মাধ্যমে। উনিও বলছে যে না, এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনি তো এখন বর্তমানে আইনমন্ত্রী, আর একটু সামনে আগাইছে। যে কোনো সময় ওনারা এটা যদি ইচ্ছা করে, দেরি না করে, খুব তাড়াতাড়ি আমি মনে করি যে ওনারা এটা একটা রায় কার্যকর করার ব্যবস্থা করবে। মামলার বাদীপক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ বলছেন ৭ খুনের খুনিপক্ষ ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। তার কারণেই এই মামলার বিচার কার্যক্রম বিলম্বিত হয়েছে।
রাষ্ট্র এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন প্রতিটি ক্ষেত্রে। আসলে খুনি পক্ষ ছিল ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতায় ছিল খুনি পক্ষ। তো খুনি পক্ষ যদি ক্ষমতায় থাকে সেই বিচার তো বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। তো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশের জাতিকে সে অঙ্গীকার করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিটা ক্ষেত্রে। তো এই 7 হত্যা নারায়ণগঞ্জের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 7 হত্যা শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি বাঙালি তাদের নাড়া দিয়েছিল এবং সকলেই এই হত্যাকাণ্ডকে একটা বীভৎস হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করেছিল। একটি চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার 12 বছরেও শেষ না হওয়ায় একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থার নাজুক নগ্ন দশার করুণ চিত্র তুলে ধরে। স্বজন হারানো মানুষগুলো বিচারহীনতার কষ্ট নিয়ে আর কতকাল অপেক্ষা করবে? প্রধানমন্ত্রী তারেক রহমান কি মায়ের প্রতিশ্রুতি রক্ষা করে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন, নাকি বিচারহীনতার গড্ডালিকা প্রবাহে ভেসে যাবে নিহতদের স্বজনদের সব হাহাকার? তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।